আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ব্লগটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। তার কারণ হলো দীর্ঘ 6 বছর পরে দেখা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে। তো আমি খুবই এক্সাইটেড, 6 বছর পরে দেখা হইতেছে। তো আমাদের এই গাড়ি এই যে সবাই আসছে, আমরা সবাই এক লগে যাইতেছি। মজা হবে, অনেক আনন্দ হবে, আর দেখা হবে সাকিব ভাইয়ের লগে 6 বছর পরে। তো আমরা মিরাজ ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। তো মিরাজ ভাই চলে আসছে। এখন হলো ঢাকা আপুর বাসা যাওয়ার পরে রোহানরে নিয়ে চলে যাবো আমরা এয়ারপোর্ট। তো চলে আসলাম পদ্মা সেতুতে। ভাই ঘুমাইতেছে গাড়ির, বাবু ভাই ঘুমানো ছিল, মাত্র উঠলো। ওই যে মিরাজ ভাই, শাকিম ভাই ঘুমাইতেছে। সবার ঘুম দেখে আমারও মন চাইছিল একটা ঘুম দিতে, বাট আমার ঘুম আসে নাই। তো এখন পদ্মা সেতুর টোল দেওয়া শেষ, এখন চলে যাবো পদ্মা সেতুর উপরে। এরপর আমরা চলে যাবো ঢাকা থেকে রোহানে নিয়ে চলে যাবো এয়ারপোর্ট। আর জানি না আমরা যে এয়ারপোর্ট যেয়ে কতক্ষণ ওয়েট করা লাগবে। তার কারণ হচ্ছে যে সাকিব ভাইয়ের আসার কথা ছিল 1টা বাজে, সে বলছে যে আমি 1টা বাজে আসতে পারবো না, তোমরা লেটে আসো, 3টা বাজে তোমরা আসো, আমি 3টা বাজে নামবো। বাট আমরা তো তখন গাড়ি স্টার্ট দিয়ে দিছি। যাই হোক, আমরা চিন্তা ভাবনা করছি যে এখন আপুর পাশে যে একটু ওয়েট করব, তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হব। আর এদিকে আমরা সবাই কল করে বলেও দিছি যে আমাদের জন্য রান্না করা। আর এদিক দিয়ে দেখি রোহান বারবার কল করতেছে আর বলতেছে মামা তাড়াতাড়ি আসো, কোন সময় আসবা। চলে আসলাম এই জামাইয়ের কাছে। ইমামুনি জামাই, মামা তুমি কতটুকু এক্সাইটেড সাকিবের জন্য? অনেক অনেক। তো চলে আসলাম বাসায়। এই যে ফুলের তোড়া, সেই বড়। This is a content creator. তোমার কিছু বলো, তোমার অনুভূতি কেমন সাকিব ভাই আছে? Guys, there are very feelings. বলো সাকিব বাবা, মিরাজ ভাই আপনার অনুভূতি কেমন? That's feeling good. দীর্ঘ 6 বছর পরে সাকিব ভাই আছে, তো অনুভূতিটা দীর্ঘ সেরা 6 হবে। বছর পরে আসছে, এন্ট্রি হচ্ছে। তো আমার ফেস ক্যামটা আপনারা দেখতে পারবেন পরে। আসসালামু আলাইকুম। তো আমরা বাসা দিয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। আর এদিকে সব ফুল আমার কাছে দিছে, তার কারণ ওদিকে মানুষজন অনেক বেশি, ফুল রাখার জায়গা নেই, আমার এই ফুল নিয়ে পুরো রাইকা দিছে। যাই হোক, এখন আমরা রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। আর ঢাকা শহরে তো জানেনি সবাই, রাস্তায় রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম। এই যে দেখেন, জ্যামে পুরা বসে রয়েছি, প্রায় এখানে 30 মিনিট আমরা বসে রয়েছি জ্যামে। আমরা আমরা আসতেছি আর বলতেছি যে আমাদের জন্য জানি সাকিব ভাই না বসে থাকে আইসা, কারণ যেই জামে পড়তেছি, মাঝে মাঝে একটু পর পরই জামে পড়তেছি, প্রচণ্ড পরিমাণ ঝামেলা মানে ঢাকা শহর। তো সব শেষে আমরা চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখানে আসতে আমাদের অনেকক্ষণ লাগছে, ক্যালোরি কম। এয়ারপোর্টে এসে বাইক এখন অপেক্ষা করতেছি আমরা সবাই এখানে আছি। এখান দিয়ে কখন আসবে, প্রায় 30 মিনিট হয়ে গেল। তো ফাইনালি চলে আসছে সাকিব ভাই। দূর থেকে আমি আগে দেখছি, তারপরে মিরাজ ভাই গেছে আগে, রোহান, সবাই মনে এদিকে আয় পড়ছি। তো আমি দাঁড়ায় রয়েছি, আমি খুবই এক্সাইটেড, অনেকদিন পরে দেখছি, প্রায় 6 বছর পরে। তো সবাই করতেছে, আমি যে ফুলটা দিই আগে। আর এদিকে হাকিম ভাই, সাকিব ভাই বড় ভাই, কল করতেছে ভালোভাবে পৌঁছাইছে কিনা, সে আসতে পারে নাই, তারা অনেক মিস করতেছে আমরা সবাই। আর হাকিম ভাই একটু শরীর খারাপ, আল্লাহর কাছে দোয়া করি তার শরীরটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এখানে আমাদের গাড়িতে বেশি পরিমাণ মানুষ হয়ে যাওয়ার কারণে আমি, মেরাজ ভাই আর বাবু ভাই অনেকটা গাড়ি নিয়ে আসবো। সাকিব ভাইয়ের বিদায় দিতেছি আমরা। তো বাড়িতে যে দেখা হবে। আর আমার ফোনে চার্জ মাত্র 2%, এখান থেকে সব শেষ। সবাই বাড়িতে চলে আসছি। সাকিব ভাই আমার রেখে খাইতে বসে গেছে, আমি বলতেছে ভাই একা একা খাইতেছেন, বলতে যাচ্ছে তোমার খাওয়াই দিই। তো খাইতেছি,
এখানে সবাই আছে। আর সাকিব ভাইয়ের একটু আগে আসছে, আমরা একটু লেট করে আসছি, আমাদের গাড়ি পাইতে একটু লেট হয়েছে। আর এখানে এই যে রোহান আনন্দ করতেছে, মজা করতেছে। আমি বলছি মামা মজা করো বেশি বেশি, সমস্যা নেই। আর এদিকে হলো চাচাতো বোনের গায়ে হলুদ তো। আর এই যে আমার পিচ্চি ভাগ্নি, অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ, সুন্দর করে সাজছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ।